सीढ़ी बजा के बोल भैया বলিউডের বহুল আলোচিত সিনেমা 3 ইডিয়টস। এবার সিনেমাটির সিকুয়েল নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন আমির খান এবং তার সহযোগীরা, আর তাতেই ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস এর সিকুয়েল নিয়ে কাজ শুরু হয়েছে এমনটাই নিশ্চিত করেছেন আমির খান। নির্মাতা রাজকুমার হিরানি আবারও ফিরছেন এই গল্পে, আর তাতে থাকছেন আগের পরিচিত চরিত্রগুলিও। लाइफ में कितनी भी बड़ी प्रॉब्लम हो ना, उसको बोलो कोई बात नहीं चाचू, सब ठीक ठाक है, ऑल इज वेल। 2009 সালে মুক্তি পাওয়া 3 ইডিয়টস ছিল ব্যাপক ব্যবসা সফল এক সিনেমা। আর এই সিনেমার গল্প বন্ধুত্ব, শিক্ষা ব্যবস্থা, সামাজিক চাপ, পরিবার আর স্বপ্ন। এবার এই রোমাঞ্চকর সিনেমাটির সিকুয়েলই আসতে চলেছে। এক দশক পরের গল্প দেখানো হবে, যেখানে র্যাঞ্চো, ফারহান এবং রাজুর জীবন আবারও পর্দায় ফিরে আসবে। ভারতীয় গণমাধ্যম আমার উজিয়ালাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন তিনি ইতিমধ্যে গল্প শুনেছেন এবং সেটিকে দারুণ বলে অভিহিত করেছেন। আমির বলেন, ভাষায় রাজু এখন 3 ইডিয়টস 2 নিয়ে কাজ করছেন। শুনছি গল্পটি অসাধারণ লেগেছে। তিনি বলেন, চিত্রনাট্যে এখনও কিছু কাজ বাকি থাকলেও গল্পটি বেশ আলাদা ধাঁচের, যেখানে নতুনত্ব অনেক কিছুই আছে এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সেই গল্পটিও। প্রথম কিস্তির মতো এই কিস্তিতেও থাকবে ব্যতিক্রমী একটু হাস্যরসের কাহিনী। এছাড়া নিজের জনপ্রিয় চরিত্র ফুংসুক ওয়াংডুর ভূমিকায় আবারও ফিরতে রাজি জনপ্রিয় এই অভিনেতা আমির খান। তিনি বলেন, রাজু এবং অভিজাত যে গল্পটি ভেবেছেন তা খুবই সুন্দর। আবার ফুংসুক ওয়াংডু চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি আমি। এদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা দাদা সাহেব ফালকের বায়োপিক আপাতত স্থগিত রাখা হয়েছে। আমির জানান, রাজকুমার হিরানি নিয়ে 3টি খসড়া তৈরি করলেও এখনও সন্তুষ্ট হননি, তাই গল্পটি এবং প্রকল্পটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার শুরু হতে পারে এ সিনেমার কাজ। অন্যদিকে গুঞ্জন রয়েছে আমির খান ব্যবসায়ী অশ্নির গোভারের বায়োপিকে অভিনয় করতে পারেন। সেখানে শ্রদ্ধা কাপুরকে নারী প্রধান চরিত্র হিসেবে দেখা যেতে পারে এবং পরিচালনা করতে পারেন রাহুল মোদি। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রসঙ্গত, লাল সিং চাড্ডা প্রত্যাশা অনুযায়ী সফল না পাওয়ার পর আমির খান অভিনয়ে কিছুটা বিরতি নিয়ে প্রযোজনা এবং প্রচারণাতে বেশি মনোযোগ দিচ্ছেন। বর্তমানে তিনি একদিন নামের একটি সিনেমা প্রযোজনা করেছে, যেখানে তার ছেলে জুনায়েদ খান অভিনয় করেছে এবং তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে, যাদের রসায়নও ভালোই পর্দায় ফুটে উঠেছে এবং দর্শক পছন্দ করছে। সো ভিউয়ার্স, 3 ইডিয়টস নিয়ে আপনাদের কি মন্তব্য? 3 ইডিয়টস এর সিকুয়েল নিয়ে কি মন্তব্য? কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।